বাবা খেয়েছে? না। কেন? বললো তোমরা এলে একসঙ্গে খাবে। আরে বাবার বয়স হয়েছে, এত বেলা পর্যন্ত না খেয়ে। তোমাকে বারবার বলেছি বাবাকে আগে খাইয়ে দেবে। তমেশ, এই তমেশ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি করে দেবো। হ্যাঁ কি হয়েছে বলো? তোর দাদুর বয়স হয়েছে, এত বেলা পর্যন্ত না খেয়ে একটু নজর রাখবি তো দাদুর দিকে, নাকি? কে তোমার বাবা? বলে লাভ নেই, হবে না, ভীষণ অবাধ্য। কেন, কি করেছে আমার বাবা? সেরম কিছু নয়, ওই বেশি কিছু বলতে গেলে পাঞ্জা লড়তে আসে আমার সাথে, বলে আশিতে এসে কি আমি বাসি হয়ে গেছি? তোর মতো দুটোকে দু হাতে ঘোরাতে পারি। এই ছেলে বক বক বন্ধ করে তাড়াতাড়ি দাদুকে ডাক। আমি নিজেই এসে গেছি। বাবা, তোমাকে বারবার বলেছি আমার জন্য অপেক্ষা না করে সকাল সকাল খেয়ে নেবে। দেখো বৌমা, দেখো ছেলের বুদ্ধিখানা দেখো। তুমি সারাদিন ব্যবসা সামলে অবেলায় এসে খাবা, আর আমি ঘরে বসে। তা ঘরে বসে থাকবে না তো কি? এখন কি তুমি বেরিয়ে যুদ্ধ করতে যাবে? গান পারি নে নাকি? পারি নে? তুমি সবই পারো। এই গুস্তিতে আসবি নাকি ঘুষিতে? দেখো বাবা, দেখো তোমার বাবার কাণ্ডটা দেখলে তো? বাবা পাগলামি বাদ দাও তো। বৌমা, অনেক বেলা হয়েছে, খেয়ে নাও এবার, খেয়ে নাও আগে। তোমার ছেলেকে সাবধান করে দিও, যখন তখন আমার সাথে লড়তে না আসে। মা, তোমার শ্বশুর বাবাকে বলে দাও, আমার না মাথা এবার গরম করে দিচ্ছে, দেবো নাকি? তোরা দুজনেই সমান। খাও বুড়ো খাও, ফাঁকা পাই না, তোমরা হড় করে গুঁড়ো করবো। তোরা একটু থামবি? আমিও দেখিয়ে দেব বুড়ো হাড়ের কেরামতি কতখানি, বুঝেছ? বাবা পাগলের সাথে পাগলামি বাদ দাও, অনেক বেলা হয়েছে, আগে খেয়ে নাও তো। এটা কি হলো? তুমি বলো, সংসারে আমার কি এমন কাজ?
এই দুজনকে সামলাতে আমার এক বেলা কেটে যায়। ঝোল দিয়ে একটু, অল্প একটু। ঠিক আছে ঠিক আছে। আমাদের পুকুরের মাছের স্বাদই আলাদা। আর একটা দেবো বাবা? বৌমা, মাথাটা কি কাটা না গোটা? গোটা দেবো? দিতে পারো? গেলাম গেলাম, আরো বেশি করে তোমার শ্বশুর বাবাকে গেলাম, তারপর যখন গ্যাস হবে তখন। ও নিয়ে তুমি চিন্তা করো না বৌমা, আমার ইয়ং বন্ধু যখন পাশে আছে আমার কোনো চিন্তা নেই। দিন মালের জিল্লা তো বেড়েই যাচ্ছে। দূর শালা, আমি কি মাঘি নাকি? এই চুত মারানি, একদম নজর দিবি না, চোখ কিন্তু গেলে নেবো। আরে বাড়া, গুরু তোমাকে তো পাত্তাই দেয় না। পাত্তা দেয় না? না গুরু, আসলে বলছিলাম তোমাকে তো পাত্তা দেয় না। আরে দেবে দেবে, যে চটে এবারে নালসের চিপটা দিয়ে বড়শিটা টুক করে জলে ফেলেছে। রাঘব বোয়ালটা ঠিক টেনে চলেই নেব। কিশোর আমার বেরো না। পাড়া কি বলছি এখনই? হ্যাঁ এই চল আজকে। হ্যাঁ টেনশন করছো কেন গুরু? আমরা তো আছি নাকি? কি বলছিস? তাহলে গুরু প্রসাদ। আরে পাবি পাবি, এসব দিয়ে চাপ দিস না। এক দুই আর 16 আনা পূর্ণ। আমরা বাদ। তবে দাঁড়াও, আমার আবার ওইসব দিকে কোনো অনেক কি কই আমারটা আমি ওদিকে শালা এখনো পর্যন্ত দুধের দাঁত দিয়ে চলা পড়েনি। মাল নেই, ঠিক আছে চল, এর মালটা দুধের দুজনকে দিয়ে দেবে, একটা মাল দুজন মিলে চিলে খাস তোরা। তাহলে আর দেরি করে লাভ হবে না, চল। চলো চলো গুরু চলো। দেখাচ্ছি মজা। আর না, আকাশ অনেকবার কল করেছিল তো এখন রিসিভ করতে পারিনি। কল ব্যাক করবো? হ্যাঁ একদম, স্পিকারটা অন কর, দেখি কি বলে। হ্যালো আকাশ? আকাশ, আকাশের চাঁদ মাটির বুকে। উফ না না, রমিতার বুকেতে। এই পাশে কেউ আছে নাকি? কই না তো। তাহলে গান গাইলো কি? আমি গাইলাম।
আকাশের চাঁদ রমিতার বুকেতে। এত প্রেম, অথচ কাল সারাদিন তোমাকে ফোনে পেলাম না। প্রেম কারিগর তা কি কেউ জানে? তোমার পাশে কেউ আছে, আমি কনফার্ম। জান, সত্যি বলছি, আমি না কাল খুব ব্যস্ত ছিলাম। আমার ফোন রিসিভ করার মতো সময় তোমার কাছে ছিল না। ভেবে দেখ মন কেউ কারো নয়। কে গান গাইলো? আরে পাশের বাড়িতে তো কালী পুজো হচ্ছে, সেখানেই গান বাজছে। ভেবে দেখ মন কেউ কারো নয়। আচ্ছা আকাশ, আমার জান, তুমি কি আমাকে অবিশ্বাস করো? সরি। ওফ, কি প্রেম মাইরি তোদের। লেলা মাজনু তো হার মেনে যাবে। এবারটা কি? শোনো না, তুমিও আমাকে দেখোনি আর আমিও তো তোমাকে দেখিনি, বলো। কিন্তু এই 3 মাস তোমার সঙ্গে কথা বলে আমি কেমন যেন হয়ে গেছি। সত্যি? বিশ্বাস করো, শুতে, বসতে, খেতে সব সময় তোমার কথা মনে পড়ে। তুমি যে আমার প্রথম ও একমাত্র জান। তাহলে ভিডিও কল করি? ভিডিও কল করবে? আচ্ছা ঠিক আছে, করো। এই না না, শোনো না, একটু পরে করছি, বাবা আসছে। রাত 2টায় মিসড কল দি। আর জেগে থাকবে বলো। ঠিক আছে। আচ্ছা। ও কি দিলে গুরু, পুরো আঠা আঠা প্রেম, মনটা একবারে জুড়িয়ে গেল। বাপরে বাপ, লাট্টু হয়ে ঘুরবে এখন। দেখ না, আসতে দে ওদিন, ভিডিও কল করতেই পারতিস। পাগল, ইন্টারভিউ তো ডেকেছি খালি খালি, তাও দেখতে পেতাম। বলতিস যে লাইট অন করা যাবে না, লাইট কেটে গেছে, কিছু একটা বলে দিতিস, পরে দেখে উল্লু বানিয়ে দিতাম। কি করছিস? বস না। বাবা ছাড় তো। কাল তোর পথে কি বাঁদরের হাড় আছে নাকি? ভালো লাগছে তাই, কিন্তু আমার ভালো লাগছে না। লাস্ট 8 ঘন্টা ধরে ট্রাই করছি। কোথায় ছিলে তুমি? বাথরুমে ছিল। কি বাজে মেয়ে রে বাবা। এই সত্যি? বাথরুমে সময় কাট করে চলে এলাম তোমার কল রিসিভ করতে। বাথরুমের ড্রেস এখনো চেঞ্জ করিনি। কি নির্লজ্জ মেয়ে রে বাবা। তুই থামবি? এই তাহলে একটা ভিডিও কল করি? না 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 না, এসব বাজে মেয়ে চক্করে পড়িস না। আমার লজ্জা করে না বুঝি? তার চেয়ে তুমি একটা দাও। দেবো? কি দেবো? জানি না, যাও। মানে? আরে বলো না প্লিজ। এই তুমি জানো না, মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না? ও বুঝেছি, দাঁড়াও দিচ্ছি। আর না শোনা, মাস্টার এসছে, রাত 3টায় মিস কল দেবে, জেগে থাকবে কিন্তু। ঠিক আছে। এরপর বড় করলো না, প্রথমে এটা দেবো। এখনো সাজগোজ হয়নি তোমার? একা হাতে করব তো সব। একটা অনুষ্ঠান বাড়ি, বারবার ফোন করছে সেখান থেকে। গিফট এনেছো? গিফট? সে তো তমেশের আনার কথা। হ্যাঁ, সে আর আনছে। সে তো সেই কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কেন, কোথায় গেছে সে? সে কি আমায় বলে যায়? কোথায় যাচ্ছে, কি করছে, সে সমস্ত খোঁজ খবরগুলো তো তুমিই রাখবে নাকি? ওটা আমার দ্বারা হবে না, ওই দায়িত্বটা তুমিই নিও। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে খোঁজ খবর আমিই রাখি, আর ঘরে বসে বসে তুমি? হ্যাঁ, ঘুমাই আর হাওয়া খাই। শুধু শুধু বৌমার সঙ্গে
ঝামেলা করছিস কেন রে উমেশ? হ্যাঁ, দাদু ভাইয়ের বয়স হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। আরে বাবা, এই বয়সে একটু বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে না তো ঘুরবে কবে শুনি? আরে বাবা, দিনকাল যা পড়েছে। ও ও দাদু ভাই আমাদের সেরকম ছেলেই না, ও নিয়ে তো অত ভাবতে হবে না। দায়িত্বটা আমার উপরে ছেড়ে দে, আমি দেখছি কি করে যাই। যা যা, আর দেরি করিস না, বেরিয়ে পড়, রাত হয়ে গেছে। হ্যাঁ চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যালো বিবেক, আধা ঘন্টা ধরে আমি ট্রাই করে আছি। আমি জানি তো সোনা তুমি এই সময় ফোন করবে, কিন্তু কি করবো বলো? উফ মা গো, কি হলো? কি হচ্ছে তোমার? আর বলো না, টিয়া পাখিকে খাওয়াতে গিয়ে হাতে এমন একটা কামড় দিল। কেটে যায়নি তো? কেটেছে তো। রক্ত বেরোচ্ছে বুঝি? বেরোচ্ছে তো। বলো, খুব কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। বাড়িতে কাজের লোক থাকতে তুমি এসব কেন করতে যাও বলো তো? কি করবো বলো, শয়তানটা যে আমার হাত ছেড়ে খেতেই চায় না। আমি এখন কি করবো বলো তো? আরে তুমি ব্যস্ত হয়ে না তো, ঠিক হয়ে যাবে। জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আবার কিন্তু কি? এই তোমার বাড়ির ঠিকানাটা একবার বলো তো, আমি দেখা করতে চাই তোমার সাথে। এই না না, ও কাজ করে না সোনা। কেন? আচ্ছা, তোমার সাথে দেখা করতে চাইলে তুমি এরকম বারবার মানা করো কেন বলো তো? আজ শনিবার, বারবেলা আমাদের দেখা হবে, শুভ একটা দিন। আচ্ছা এখন রাখি সোনা, রাত 4টে মিস কল দেবো, জেগে থেকো। ঠিক আছে, রাখছি। কোথায় যাওয়া হয়েছিল ভাইয়া? ওই ঘুরতে গিয়েছিলাম একটু। প্রেম করতে। এই ছোড়া, তুই সবসময় লেজে লেজে কেন না? হ্যাঁ, তুমি ওকে চেনো? চিনি মানে? ও যখন খেজুরের বিচি তখন থেকে। তোমার না সব সময় জানো তো। সারাদিন মোবাইল নিয়ে কি এত টিপাটিপি করো গো দিদিমণি? ও তুমি বুঝবে না ভোলাদা। আচ্ছা ভোলাদা, তুমি কখনো প্রেম করেছো? প্রেম? ও রাধে 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 রাধে, ওসব কথা বলো না গো দিদিমণি, ও শোনাও পাও। আরে বাবা, এটা দেখেছো? এটা হলো ম্যাজিক বাক্স। এখানে একটা কিস দেবে, ওদিকে ছেলেটার সারা রাতের ঘুমের 12 বাজবে। একদম ঘুম হবে না? না, সারা রাত বিছানায় শুয়ে এপাশ আর ওপাশ করবে। তাহলে ওইটা আমার একটু শিখাই দিবা দিদিমণি? তুমি কি করবা? আমার ওই কালো মতো মোটা বউটা না মশির মতো ঘুমোই, গায়ের উপর দিয়ে হাতি চলে গেলেও ঘুম ভাঙে না। তাই নাকি? ওই একটা ম্যাজিক বাক্স কিনবো, কিনে সারা রাত কিস মারবো, ওদিকে ঘুম বন্ধ হয়ে যাবে। কি যে বলো। বাবু ডেকেছে, আমি যাই। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। এই শোনো না। বলো না, কবে দেখা করবে? আর একটু ধৈর্য ধরো বাবু। আমি না থাকতে পারছিলাম আমার ছেলে। প্লিজ 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 বলো কবে দেখা করবে? আগামী মাসের 7 তারিখ, এই তো বুধবার আমাদের দেখা হবে। না সত্যি সত্যি সত্যি? আচ্ছা এখন রাখি শোনা। হ্যাঁ আগে তুমি দাও। আচ্ছা
চোদনা, ওঠ ওঠ। এখানে কি করছিস? আরে আরে দাদু, তুমি না। আমি কি? আমি? হ্যাঁ দাদু। দাদু ভাই বলো। ফোনে কার সাথে কথা বলছিলে? শালার বুড়ো আবার কার মারতে এসে গেছে। কেউ না, ওই বন্ধুর সাথে। তুমি দেখলে কি করে? না না, দেখি নাই তো। তবে ওই শুনছিলাম আর কি। ওই বন্ধুর সাথে। বন্ধু না বান্ধবী? হ্যাঁ, তা সে যেই হোক না কেন, তা তোমারও তো শোনার দরকার কি? না মানে সেই 40 বছর আগে তোমার ঠাম্মা আমাদের ছাইরা চলে গেছে তো বড্ড একা লাগে বাবা। তাই দু একটা বন্ধু বান্ধবী। তা লাগতেই পারে, তুই নিজেও তো 24 ঘন্টা এই ফোনটা নিয়ে। তোকে তো বললাম বাড়ি যেতে। বোকাচোদা, এখানে বসে গান না মারিয়ে বাড়ি যাও। আচ্ছা বুড়ো, তোমার তো হেভি শখ। কেন? মানে 80 বছর বয়সে এসেও তোমার আবার নতুন করে বন্ধু বান্ধবী চাই? লাগতেই পারে, এই একটু সময় কাটানো যায়। দাঁড়ায় তোমার? হ্যাঁ, এইটুকু তো। খুব বদ হয়ে গেছো না, খুব বদ হয়ে গেছো। দাদু, তুমি এসব চিন্তা ভাবনা ছেড়ে এবার একটু ধম্মে কমে মন দাও, বুঝলে? ঠাকুরের নাম গান তো মোবাইলেও শোনা যায়, তাই না? তা যায়। তাই তোমার বাবাকে বলে যদি একটা তোমার জন্য একটা নতুন দামি ফোনের ব্যবস্থা করে, তাই তো? ওলে বুলো, ফোন নেবে, তারপর পানু দেখবে। সত্যি দাদু, তোমার আবার এই বয়সে ফোন। কিরে তমেশ, মোবাইল নিয়ে আবার কি হলো? আর কি বলবো বাবা, তোমার বাবার এখন একটা নতুন ফোনের শখ হয়েছে। না মানে ওই একটু ঠাকুরের নাম গান শোনা যায় এই আর। ঠাকুরের নাম গান? তা বেশ তো, আজই কিনে দেবো বাবা। বাবা কিরে, তোর আবার কি হলো? যা, তোর মার কাছ থেকে যা টাকা লাগে নিয়ে যা, আজই বাবার জন্য একটা দামি মোবাইল এনে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপ হবে কেন? বাবা একটু নাম গান শুনবে। এই, আমি আমার বাবাকে মোবাইল কিনে দেবো, তাতে তোর বাপের কি? বাবা একটা নয়, দরকার হলে তুমি 1000 টাকা দাও, কিন্তু আমার বাবা তুলে কথা বলবে না বাবা। ঠিক আছে, তোর বাবা তুলবো না, কিন্তু আমার বাবা সকাল্লাদে তুই বাধা দিবি না। যা ইচ্ছা করো, মোবাইল লাগবে তো এনে দিচ্ছি। আরে যা যা, এক্ষুনি গিয়ে বাবার জন্য একটা দামি সেট নিয়ে আয়। কি হলো? হেরে গেলে তো দাদু ভাই। এই ভবেশ চৌধুরী আজ পর্যন্ত কোনোদিন কোনো কাজে হার মানিনি, বুঝলে? তাই না? তাই না? মোবাইল আমি আজই কিনে এনে দেবো, তারপর দেখবো কে তোমায় ব্যবহার করা শিখিয়ে দেয়, বুঝলে তো? দেখাচ্ছি। বন্ধু বন্ধু, তুমি আমার সঙ্গে গাড্ডায় পড়লে এমনি বন্ধু বন্ধু, তাই না? গাড্ডায় পড়লে এমনি বন্ধু কেন? তুমি যে বলো তোমার নতুন নতুন বন্ধু বান্ধবী চাই। ও কথার কথা, তুমি তো আমার আসল। ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি? দেখি দেখি দেখি, কে ফোন করছে দাদু ভাই? একটু দে না দে না দে না দাদু ভাই, একটু কথা বলি, দে না। তুমি সবসময় আমার ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাও বলো তো? ওরে বাবা, বন্ধুর সঙ্গে বন্ধুর আবার ব্যক্তিগত থাকে নাকি? ব্যক্তিগত থাকে? থাকে 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 না। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি। তুমি বসো, ঠান্ডা মাথায় বসো, আমি যাই তোমার ফোনটা কিনে আনি, তারপর সারা দিন বসে গল্প করি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাই। কেমন করে ফোন করতে হয়, কেমন করে
সব শিখিয়ে দিবা তো? দেবো, সব শিখিয়ে দেবো, একবারে জম্মের মতো শিখিয়ে দেবো। বসো। রমিতা মা, অনেক রাত হলো, খেতে যাবি চল। তুমি যাও বাবা, আমি আসছি। জানিস মা, পাড়া প্রতিবেশীরা কি বলছে? বলছে মেয়ের তো অনেক বয়স হলো, এবার একটা ভালো ছেলে দেখা দরকার। বাবা, তোমার প্রেশার এমনিই হাই, আর তারপরে এসব চিন্তা একদম করো না তো। তা বললে কি হয় মা? তোর সমস্ত দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে, তা না হলে যে তোর মায়ের আত্মা শান্তি পাবে না মা। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না বাবা। আর এমনি আমি আমার বিয়ের পাত্র ঠিক খুঁজে নেব। কি বলছিস মা? কেন বাবা? পাড়ায় আমার একটা সম্মান আছে। আমি এমন কিছু করব না যাতে তোমার মান সম্মান যায়। আমি তোর কোনো কাজে আমি কোনোদিন বাধা দেইনি, তুই যেন কোনো ভুল সিদ্ধান্ত নিস না। তুমি 100% নিশ্চিন্তে থাকতে পারো বাবা। আর ফোন আসছে দেখ তোমার। ওগুলো কোম্পানির ফোন। কথা বল। আর কথা বলে লাভ আছে বলো তো? আচ্ছা তুমি যাও না, আমি আসছি। ঠিক আছে, আমি তাহলে আসছি, দেরি করিস না যেন মা, তাড়াতাড়ি আসিস। ফোনটা তোমার পছন্দ হয়েছে তো? আমার বাবার আদরের বাবা, খুব পছন্দ হয়েছে। আজ 40 বছর হলো মা মারা গেছে, আর এই 40 বছর বয়সে বাবাকে এত খুশি কখনো দেখিনি। আমাদের উচিত ছিল বাবাকে আরো আগে একটা মোবাইল কিনে দেওয়া। মোবাইলে যে বাবা এত খুশি হবে কখনো ভাবতে পারিনি গো। আমি তো নিজের বাবাকে চোখে দেখিনি, এ বাড়িতে আসার পর সে কষ্ট ভুলিয়ে দিয়েছে তোমার বাবা। তাই তো বাবাকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করি। কথা বলতে হয় কি করে? এই তো এই সুইচটাকে চাপো চাপো চাপো, এই যে, হ্যাঁ হ্যাঁ, এবার টেপো, এবার এটা টেপো, হ্যাঁ এবার কানে দাও। এবার কি করবো? তোমার যা বলার তাই বলো। আজ কি দিয়ে ভাত খেলে দাদু ভাই? আগে হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো বলো না। ও আজ কি দিয়ে ভাত খেলে দাদু ভাই? দুদিন একসাথেই খেয়েছি, আমার থেকে ভালো তুমি জানো। এটাতে কি কয়? মিস কল। এবারে কি করবো? ব্যাক করবে। ব্যাক? হ্যাঁ এই তো, এই সুইচটা চাপো, হ্যাঁ হ্যাঁ, আবার কানে ধরো, আমার থেকে ফোন ধরলে হ্যালো বলবে। হ্যালো হ্যালো হ্যালো। ও মা, কিছু কয় না কেন? কয় না না। তোমার ফোনে চার্জ শেষ, যাও চার্জার নিয়ে এসো, চার্জ দিতে হবে। আরে বউ, ওই তোমারটা দিয়ে দাও না। আমারটা দিয়ে হবে না। আমারটা ফুটো ছোট, তো তোমার ফুটোটাই দেখো বড়। কষ্ট মষ্ট করে দাও না। কষ্ট মষ্ট কি ফোনের চার্জার ঢোকে নাকি? তাই নিয়ে যাও। কি হয়েছে? তোমার ফোন আছে? তোমার কি? তুমি যাও না, তোমার চার্জারটা নিয়ে এসো না। যাবো? যাও, না তোমার ফোনটা 12টা বাজে, তাড়াতাড়ি যাও। যাবো? যাও তো। কি হলো? দেখি। কি দেখবে? কি হচ্ছে? কিছু না, তুমি যাও। তাহলে যাবো? আরে বাবা যাও তো। আবার আছে বুড়ো, যাও চার্জারটা নিয়ে এসো, চার্জটা দাও। যাবো তাহলে? হ্যাঁ যাও যাও শোনা, যাও যাও যাও। হ্যালো। এই শোনো না, কাল সারা রাত ঘুমাতে পারিনি। কেন? কেন তুমি বোঝো না?
এই আমার না তোমাকে দেখতে ভীষণ ইচ্ছা করে, একবার দেখা দাও না প্লিজ। আর একটু ধৈর্য ধরো বাবু, আগামী মাসের 7 তারিখ, এই তো বুধবার, আমাদের দেখা হবে। আচ্ছা এখন রাখি সোনা, রাত 4টে মিস কল দেব, জেগে থাকবে তো? আচ্ছা ঠিক আছে। তুমি বন্ধু কালা পাখি। এই গুরু রমিতা। রমিতা মা গো। দাঁড়া, মাল দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ অসভ্য ছেলে কোথাকারের। তোর কি? হ্যাঁ দেখবাই তো। সব থাকলো, এই আমারে ধর। আরে বেশি ধরতে হবে না, তাহলে আমি যাবো কি করে? আরে এবার তো ছাড় আমারে। এবার তো ছাড় আমারে। কি করছে এরা? কেন? একটু আগে দেখে আসি, ঠিক আছে? এ বাবা, ঠান্ডা লাগছে। আচ্ছা চল এবার উঠে যাই, হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে। সাবধানে উঠি। হ্যাঁ কি ঠান্ডা লাগছে ভাই। এই দেখ কি অবস্থা। কিরে, ওরা তো এই নদীতে চান করছে, পুরো শরীর একদম অঙ্গ বঙ্গ সব ভিজে রয়েছে। আমার মালের দিকে কিন্তু কেউ তাকাবি না, যা দেখবি সব ডানে বামে। তারপরে আর কি, চোখ দুটো পুরো জড়িয়ে গেল। হ্যাঁ চল বেরিয়ে যাই। দেখতে পারিসনি? এটা কি হলো? তোর লজ্জা শরম বলে কিছু নেই? আমি কি তোকে হাত দিয়ে টেনে ধরে ফেলেছি? নাটক করিস না মোটেও। আমি তোকে ফেলেছি, এটা কোনো প্রমাণ আছে? হ্যাঁ আমি মেরেছি তার কোনো প্রমাণ আছে? ঠিক করলি না কাজটা, আমি তোকে দেখে নেবো। চল বের এখান থেকে। চল, তোকে আমি দেখে নেবো। চল ছেড়ে দে ছেড়ে দে। ওরে শালি কি করে দিয়ে গেলি? 62 নম্বর ডাক্তার সময় নষ্টিতে। এই ডাক্তার কি তোর বাপ দেখাবে? বিবেক তুমি এত অ্যাডভান্স কেন বলো তো? ভালো লাগছে তাই ফোন করলাম। এখন রাখো শোনা, রাত 2টায় মিস কল দেবো। জেগে থাকবো বলো? ঠিক আছে ঠিক আছে রাখছি। হ্যালো তমেশ। এই 3-3টে মোবাইল কিনে দিয়ে বাবু যে কি ভুলটাই না করেছে। বলি কটা ছেলে রাতের ঘুমের 12টা বাজাবে? সরি ভোলাদা। ওসব ইঞ্জিরি ফিঞ্জিরি বুঝি না, কটা বাজে? বাবু আর কত রাত জেগে থাকবে খাবার নিয়ে? তাই তো, অনেক রাত হয়েছে। চলো 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 চলো। দাদু, ও দাদু। দাদু ভাই, হ্যাঁ কি ব্যাপার বলো তো? তোমাকে মাঝে মাঝেই দেখি তুমি এখানে এসে একা একা বসে থাকো। 40 বছরের পুরনো অভ্যাস, ছাড়তে পারিনি এখনো। অভ্যাস? ওঠো ওঠো। কি
ওই তোমার ঠাম্মা বেঁচে থাকতে হ্যাঁ অবসর আমরা এখানে কাটাতাম। ও ঠাম্মা ঘুরবে তো। এই দাদু, ঠাম্মা তোমাকে খুব ভালোবাসতো বলো দাদু? ভীষণ, তোর ঠাম্মা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো রে ভাই। তোর ঠাম্মা আমাকে ভীষণ ভালোবাসতো। দাদু সরি। আরে না না না, ওটা কিছু না। এ তো বাস্তবকে তো মানতেই হবে, এখানে কারোর কিচ্ছু করার নেই। হ্যাঁ চলো চলো আমরা বাড়ি যাই। দেখি দেখি এই ফটোটা। এই আমি দেখি। আরে বাবা ফটোই দেখবি নাকি ফোনেও কথা বলবি? ফোন লাগা না। আচ্ছা কাকে নাম শুনবি না? হ্যাঁ বল বল। এই কি যেন নামটা? তমেশ। তমেশ হ্যাঁ নাকি আকাশ? আকাশ তো আগেরটা ছিল। ও আচ্ছা আমি আচ্ছা একটা নিয়ে থাকি। ফোন কর দেখি। সে তো আমরা জানি, খুব জানো। আচ্ছা স্পিকার তো অন করতে পারিস না? দেখছি করছি। হ্যালো, সত্যি তোমার গলার স্বরটা না ভীষণ সুন্দর। তাই বুঝি? না জানি তুমি দেখতে কত সুন্দর। সে দেখলেই না হয় বুঝবে। তাই এই কিন্তু আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আর তো কটা দিন শোনা। তোমার গলাটা শুনলে না আমার সেই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লেখা কবিতাটা মনে পড়েছে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করছে। না মশাই, এটা বঙ্কিমচন্দ্রের নয়, তবে এটা রবি ঠাকুরের। আমি জানি তো, আমি দেখছিলাম তুমি ঠিকঠাক বলতে পারো কিনা। শেষের কবিতা অমিতের মুখে লাবণ্যের জন্য, যেরকম তুমি আমার লাবণ্য আর আমি তোমার অমিত। গল্প শোনাবো আয় ইশারায়, তোকে আঁকবো আজ কল্পনায়। রূপকথায় তোকে গল্প শোনাবো আয় ইশারায়, তোকে আঁকবো আজ কল্পনায়। তোর গন্ধ চারপাশে, কাছে আয় না আয় কাছে। তোর গন্ধ চারপাশে, কাছে আয় না আয় কাছে। তোকে কিছু বলার আছে। রূপকথায় তোকে গল্প শোনাবো আয় ইশারায়, তোকে আঁকবো আজ কল্পনায়।
মাঝরাতে স্বপ্ন দেখে উঠি জেগে আশেপাশে খুঁজি তোকে বিষণ্ণতা মন জুড়ে ও রূপ কথায় তোকে গল্প শোনাবো ইশারায় তোকে আঁকবো আজ কল্পনা তোকে ছোঁয়ার হাজার বায়নাতে খুঁজি বিছানা পাশ বালিশে কত আদরে আবদারে রাখি ধরে বুকে জড়িয়ে তোকে ছোঁয়ার হাজার বায়নাতে খুঁজি বিছানা পাশ বালিশে কত আদরে আবদারে রাখি ধরে বুকে জড়িয়ে ও রূপ কথায় তোকে গল্প শোনাবো ইশারায় তোকে আঁকবো আজ কল্পনা মা কালী এবার যেন দেখা পাই ধাক্কা মারলে কেন? তুমি তুমি এখানে কি করছো? দেখেন, দেখলেন তো, দোষ করবে উনি আর ধাক্কা খাবো আমি। আমি কি কারণ আমার এই তোবড়া মুখে চুমু খেতে বলেছি? হ্যাঁ বলেছি? দোষ করবে উনি আর ধাক্কা খাবো আমি। তুমি তুমি এখানে কি করছো? বন্ধুর কাছে বন্ধু তো আসতেই পারে, ঠিক আছে, যদি দোষ করে থাকি যাই দেখি বৌমার কাছে। হ্যাঁ যাও। এই মানে তুমি এখন মাকে গিয়ে এসব কথা বলবে নাকি? দেখো কাণ্ড, দেখো, আমি কি বলেছি বৌমার কাছে এসব কথা বলবো? বলেছি কি একবারও? শোনো বুড়ো, যদি মায়ের কাছে গিয়ে এসব কথা বলেছো না, হ্যাঁ তোমার এই ফোনের পোঁত মেরে ছেড়ে দেবো, আর সাথে তোমারও। না না বন্ধু, তুমি পুরো বয়সে ওই কাজটা করো না, বড্ড চলো যাই। আরে ওদিকে চলো। তুই কি ভাবছিস? তোর প্ল্যানটা বল। আমার প্ল্যান কি? সারাক্ষণ গ্যাজাবো ফোনে কথা বলবো এদিকে ওদিকে। এবার কার সাথে কথা ফোন না করে এখন একজনের ফোন করার কথা আছে, তার জন্য ওয়েট করছি। কল টাইম। আচ্ছা এই কি হয়েছে? বলতে না বলতে ফোন চলে এসেছে। চলো তোলো তোমার আশিকের ফোন। হ্যালো বিবেক, আজ তো সারাদিন তোমার কথাই ভাবছিলাম সোনা। দেখো আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারছি। কেন কেন তুমি ধৈর্য রাখতে পারো? এইভাবে ফোনে ফোনে আর কতদিন বলো? আমিও তো ধৈর্য রাখতে পারছি না সোনা। এবার একটু সামনাসামনি দেখা করি। আমিও তো সামনাসামনি দেখা করে পাগল হয়ে যাচ্ছি। কি করি বলো তো? প্লিজ। আচ্ছা শোনো না, বলছি আগামী মাসের 7 তারিখ, এই তো বুধবার, ওই দেখা হবে আমাদের। আমি তোমাকে মন ভরে দেখবো, তুমি আমাকে প্রাণ ভরে দেখো সোনা। আচ্ছা শোনো না জান, এখন রাখি, রাত 3টে মিসড কল দেবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। বাই।
কথা বলবো তা না? তুই চুপ করে থাকবি না, কিছু বলবি ভাই? ও কি বলবে? কথাই তো ওকে বলতে দিলি না। কথাই শুনছিস, তুই কিছুই তো বলছিলিস না। ফোনে কথা বলছিস। যাই হাত নামা। চোর পাল, তুই বেড়া সত্যি বাজে মেয়েটার সাথে দেখা করতে চাস? এ বোকাচোদা, তুমি এটাকে চিনিস না জানিস যে মানে তখন থেকে ওর নামে আলবাল বকে যাচ্ছিস? তুই যাস না প্লিজ, প্লিজ তুই যাস না। এই শোন, তোকে আমি আগেও বলেছি আবারও বলছি, তুই আমার খুব ভালো বন্ধু, তো বন্ধু হয়েই থাক, এর বেশি কিছু আমার থেকে এক্সপেক্ট করিস না, ঠিক আছে? তুই যাস না প্লিজ, যাস না। শোন, ছাড় তো, শোন প্লিজ, প্লিজ তুই যাস না, ছাড় তো, প্লিজ প্লিজ ছাড় তো। কি হয়েছে দাদু? কিছু না দাদু, পাগলা চলে জানো তো। দাদু, দাদু তুমি এই বোকাচোদা, ও পা ধরে কালাকালি করছিস কেন? দেখো না দাদু, ও একটা বাজে মেয়ের চক্করে পড়েছে, আমি ওকে বাঁচাতে চাইছি। তো ভালো মন্দ বোঝার ওর বয়স হয়েছে, তুই বোঝার করে? তুমি ওকে একটু বোঝাও দাদু। সক্কা সালা, সুদ না কোথাকার। এরকম কেন বলছো দাদু? বালুটা চাই? সর্দার বালুটা হাত দিয়ে রাখতো। হ্যাঁ দাদু, উঠেছে তো। চোদ না কোথাকার, যাবে না শুভ কাজে বাধা। দাদু তুমি, আমি তোমার নাতি না? আমার পিড়িতে নাংরে। না দাদু, আমি সত্যিকারের নাতি, আমি তোমার বালের নাতি। ওরে আমার নাতি রে, আমার নাতির পুঙ্গায় দেবো আস্তে আস্তে নাতি। ছক্কা, এইটুকু বাড়ি দিলে দাদু। এতক্ষণে তোমরা কত ভালো ছিটছিলে শুয়ে শুয়ে। তোরা ফটো না কালকে তোরা ভালো করে জানিস তোদের কিসের জন্য ডাকলাম আমরা? জানিস তো তুলেই যাচ্ছিস কেন? এই ফুটনি বলবি না, তুই নিজে কুটনি। ওদের মধ্যে ঝগড়া বাঁধাস না প্লিজ, আমি হাত জোর করছি। ঝগড়া বাঁধা সেই প্ল্যানটা ওকে বল যে আমরা কালকে যে প্ল্যানিংটা করলাম, যে এতজন আসবে, তাদের যেভাবে আমরা হেনস্থা করব, কিভাবে ওদের টাইট দেবো চাকি পিসিং এর মতো, সেটা বল ওদের। তোরা কি সেলফি তুলে যাবি ভাই? কিছু একটা প্ল্যান দে। মানে কি করে পারিস ভাই বান্ধবীকে এরকম বিপদে ফেলতে? কালকের দিনটা তো আসুক, তুই দেখেই যা, সেলফি তুলেই যা, তোর কোনো কাজের কাজ। এক কাজ করবি, সেলফি তুলবি। তাহলে এক কাজ কর, আমি চললাম বাড়ি, এই ঝোলা আর ভোলাকে ওই যে ঝোলা বলে আমি এভাবে নিজেদের মধ্যে গন্ডগোল করার জন্য নিশ্চয়ই ডাকবো। আচ্ছা এবার নাটক বন্ধ কর, বলবো কাকে আসছে। বাবাকে তো আমি খাটিয়ে নেবো, প্রথমে যাবো ভোলাকে সব ভোলা, ও তো একটা আস্ত ভোদা। ভোদা হোক আর লেগা হোক, ওকে দিয়েই কাজ হয়ে যাবে, তুই চুপ কর। ভোলা তো এখন এরই দলে, ভোলা এখন আমার সাপোর্টে আছে ভাই। আর বাবাকে ভোলা মানে আমি সরিয়ে দিয়েছি, ওকে নিয়ে চাপিস। তোমার ফটোটা দেখা ভাই। কোথায় একটা প্ল্যানিং করব কালকে, ওদের কি করে জব্দ করা যায়, কি করে ওদের লাট্টুর মতো আমরা ঘোরাবো, তা না ও খালি ফটো ফটো ফটো। ওকে একটা অ্যালবাম দে। অনেকগুলো ভাই, সব কটা যাদের সাথে আমি রাতদিনের টাইম দেওয়া হয়েছে। ইন্টারভিউ, শর্টকাটে ইন্টারভিউ, স্বয়ংবর বসবে ওর।
বুঝেছিস? আর সেখানে আমরা কি করব? কাঠি করবি প্লাস ভালো করে ঘোরাবি। বুঝেছো? ভাবতে পারলে বাঁচে এমন একটা সিচুয়েশন কি আর এমন কি আমার কপালে লোক হয় স্বয়ংবর ডেকে দেখা গেল তোর কপালে একটা সুন্দর রাজকুমারের জায়গায় বান্দর রাজকুমার। ভাই তোর কথা যদি খেটে যাবে কিন্তু মেরে ফেলবো তোকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাব কালকে ছেলেরা আসছে কি করে তাদের মানে লাট্টু ভাবে ঘোরাবি সেইটুকু একটু ভাব, আর কিছু লাগবে না ভাই। তোরা পারবি? হ্যাঁ মা। হ্যাঁ বাবা বলো। তুই কি করছিস বল দেখি। কেন বাবা? তুই একদিনই এতগুলো ছেলেকে আসতে বললি কেন? অসুবিধা কোথায় বলো তো? আর আদর আপ্যায়নের জন্য তো আমরা আছি, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, কোনো সমস্যা হতে দেবো না। তুই দেখছি রাজকুমারী স্বয়ংবর সভা হয়েছে। খারাপ কি কথা? এখনকার দিনে ভালো ছেলে খুঁজে পাওয়া কি মুশকিল জানো? দেখেছো তো। আর তুমি এত টেনশন করো না বাবা, আর আমি তো বড় হয়েছি বলো, এটুকু ভরসা তো করতেই পারো। তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। হ্যাঁ ঠিক সামনে। আর ঠিক আছে বাবা, তুমি এখন নিজের ঘরে যাও, আমরা একটু গল্প করি। ঠিক আছে, তাহলে তোরা গল্পই কর। দেখেছিস তো বাবা কি করে মুখ করে চলে আসলো? যদি কথাগুলো শুনলে তো কি হতো। কি বলছিলাম তুমি শুনবো? আচ্ছা আচ্ছা ভাগ্যে শুনি। বুঝতে পারছিস না হঠাৎ করে এই কোশ্চেন কেন করলো যে এতগুলো? নিশ্চয়ই কিছু শুনেছে ভাই, আমার তো টেনশন হচ্ছে। তো বল, তখন থেকে এক কথা মুখেই যাচ্ছে। হ্যাঁ তুই সেটাই বলবি, কাজের বেলা তো কোনো কিছু বলতে পারিস না। বাবাকে যে ম্যানেজ করবি সেইটাকেও পারিস না। কি হোক করতে বান্ধবী হয়েছিস সেটা তো এই বুঝি না। ওর জন্যই তো বলছিলাম আমি চলে যাই, তোরা দুজন সামনে রাখতেই করতে পারিস, শুধু ফুল করেছিস মধ্যে ফুলের যাবি। আচ্ছা ছাড়। এই শুনছো? কই গো শুনছো? ও তমেশের বাবা। ও তুমি? বলছি বলো, কি শুনছি। ও পাড়ার হারান মাঝির ছেলেটাকে না ভূতে ধরেছে। কাদের ভূত? বেঁধে রাখতে বলো। ধ্যাত, আমার কোনো কথা শোনারই তোমার সময় নেই। বলো বলো, এবার বলো, আমি দোকান খাড়া করে শুনছি। তোমার ছেলে আর তোমার বাবা দুজনে মিলে রাত জেগে মোবাইলে গল্প করে। রাত জেগে? দুজনেই? আরে হ্যাঁ, বলছি কি, সেই জন্যই তো আমার কেমন লাগছে। তোমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে বলল ও নাকি ওর বন্ধুদের সাথে কথা বলে। ও, তা বাবাকেও তো জিজ্ঞাসা করলে পারো। আরে বাবাকে জিজ্ঞাসা করা যায় নাকি? তোমার মাথাটা গেছে। আরে বাবাও হয়তো দেখো বন্ধুদের সাথে গল্পগুজব করছে। বাবার বয়সী বন্ধুরা অত রাত জেগে থাকে নাকি? হ্যাঁ, সেটাও একটা ভাববার বিষয় বটে। তাহলে তো পেয়েছি আমি। এই বয়সে কি শুরু করলে বলো তো? ছাড়ো ছাড়ো তো, ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। এই তমেশ মিথ্যে কথা বলেছো। আর আমি একটা তোদের কথা না জানাতে ইচ্ছা করছে খুব। তোরা কি নিবি আবার খা? না তুই খা না, খা। আমি কিছুদিন হচ্ছে একটা ছেলের সঙ্গে কথা বলছি। কতদিন হলো? এই যে তোর তো আর 3 থেকে 4 দিন। বেশ ভালো এমনি কথা বলে কি মনে হলো? হ্যাঁ কিছুই বললিও না। তোরা কি আসিস আমার কথা শুনতে? তোরা তো আসিস নিজেদের মধ্যে এটার ভাব দেখ, সিগারেট খেয়ে যাচ্ছি, মানে এসে কি করতে রে? ওর কাজে ব্যস্ত আছে না? এই যে এই সিগারেট খাচ্ছে, এসে দূর বাড়। কি বলবো? আরে আমার কথা কেউ শোনে না। কথা শোন, তুই কথা না শুনে টেনেই যাচ্ছে নিজের মতো করে। কথাটা শোন। আমি শোন আমি এখন ফোন করছি, দেখ কি বলে। আর তোরা একটু জাজ কর যে কেমন কি ছেলেটা। আমি তুই ফোন করছিস?
পেটে পেটে এত আমাদেরকে বলেও নি। 6 দিন ধরে কথা বলছে একটা ছেলের সাথে। তুই শোনার চেষ্টা করলে তো বলবো। তুই বলেছিস একবারও? তোরা শুনতেই চাস না ভাই, আমি কি বলবো? 4-5 দিন হয়ে গেল, ও কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। মনে মনে সবকিছু হয়েছে। এক্স্যাক্টলি সেটাই। ফটোটা পরে দেখো, ফটোটা পরে দেখো। আগে ফোনটা করি। লাগা না কল লাগা। ধরেছে। কন্টিনিউ। হ্যালো রবিতা সুন্দরী, সুন্দর বলো নতুন বন্ধু। এবার হয়েছে। কি হয়েছে? না মানে ওই আমার মনের আশা পূরণ হয়েছে। সত্যি প্রিয়তমা? প্রিয়তমা, তোমার কথা ভাবতে ভাবতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। সত্যি প্রিয়তমা? সত্যি তুমি যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো সখী। কি যে বলো না, আমাদের পরিচয় তো মাত্র 6 দিন। এই 6 দিনেই তুমি আমার 6 মাসের ভালোবাসা নিবলে নিয়েছো সখী। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো সখা। শুধু কথা নয় গো সুন্দরী, আমি কাজে অতি উত্তম। দ্যাটস নটি। এই দুনিয়া তাই নাকি? হ্যাঁ, তুমি আমাকে মন থেকে ভালোবাসো তো? কি যে বলো না, আমি যে তোমার রসে রসে হাঁটু খাচ্ছি সখা। তাই বুঝি? আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। এবার ওই দেখা সাক্ষাতের পর্বটা সেরে ফেললে হয় না? ওই যে আগামী মাসের 7 তারিখ। আমি আর ধৈর্য রাখতে পারছি না ডার্লিং। আমিও তো তোমার দেখার আশায় দেখুন, সত্যি তুমি দেখুন। আম বনে ধরেছে বকুল, ইচ্ছামতি বইছে গুলগুল। এই শুভক্ষণে আমরা দুজনে ছুটে যাই আপন মনে, ঘুচে যাক মোদের একুল অকুল। কি প্রেম মাইরি! তুমি যে আমার রজনীগন্ধা ফুল, আবার কখনো ঝরে পড়া বকুল। আমি 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 তোমার প্রেমে অন্ধ। তোমার বাবার কোনো না কো বন্ধ। খুলে চাই আর যে আসছে না ছন্দ। তুমি যে আমার কাঁচা গোল্লা, তুমি আবার রসে ভরা রসগোল্লা। তুমি আমার খাস্তা গজা, তুমি আমার টক ঝাল মিষ্টি ভাজা। তুমি আমার বর্ষার ভরা খিচুড়ি। তুমি আমার পান্তা ভাতের চচ্চড়ি। বেগুন খিচুড়ি কি সমস্যা? বল বল। ডার্লিংটা কি মিষ্টি, কি মিষ্টি। আমার ঘরে বসে তুমি ডার্লিং মারাচ্ছ? তোমার ডার্লিং এর কোটি? ডার্লিং এর কোটি দেখি। শোনো শোনো শোনো, কি ও তুমি বুঝবে না, তুমি আরো নবীন না। আমি বুঝবো না, আমি নবীন। হ্যাঁ তো শোনো, বয়সে তোমার দিয়ে নবীন হলো না, এই মোবাইলে আমি অনেক বেশি কবি। দাও দেখি দাঁড়াও মোবাইল হচ্ছে গিয়ে পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার? হ্যাঁ তো তুমি যখন মোবাইলে কথা কও, আমি কি তোমার পার্সোনাল ব্যাপারে হস্তক্ষেপ করি? হস্তক্ষেপ করো না? না করি না তো। হস্তক্ষেপ করো না, তারা বুড়ো বয়সে প্রেম করছো। আমার মোবাইল, আমার ডার্লিং, ডার্লিংকে তোমার পদে ভরবো। দাও দাও।
এই ছেলে, কি হচ্ছেটা কি? একদম দেব। দাদুর বয়স হয়েছে, কোথায় কি চোট লেগে যাবে? তোমার ছেলে আমার মোবাইল কেড়ে নিয়েছে। কেন? দে দে, দাদুর মোবাইল দিয়ে দে, দে বলছি। হারামজাদা, এতটা বয়স হয়েছে এখনো ছেলে মানুষই গেল না। দে বলছি, দে মোবাইল দে দাদু। আমি কি কারণটা নিতে এখনো যাই? ছেলে মানুষই গেল না। আমারটা ফের যদি দাদুর সাথে এরকম করিস, দে 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 বলছি। ফের যদি এরকম করিস না দাদুর সাথে, তো ছাল ছাড়িয়ে দেব। বৌমা, ওর যা আবার হয়ে গেছে। আমার এই বন্ধুকে যেন তুমি কিছু বলো না। আপনারা দুজনেই সমান। কিছু বলো না। ঠিক আছে, তুই যাও। ডালি কোনা এই সরু ওই বন্ধু তুমি তুলনা করেছি না, আমার নাম তো অবিষ্ট না। বুঝলে তো? এই কামটা করো না, ফোন তোমার পদে পড়বো। এই কামটা করো। ভালো লাগছে তাই, কিন্তু আমার ভালো লাগছে না। লাস্ট আধ ঘন্টা ধরে ট্রাই করছি। কোথায় ছিলে তুমি? বাথরুমে ছিল। কি বাজে মেয়ে রে বাবা। এই সত্যি? বাথরুমের সময় কাট করে চলে এলাম তোমার কল রিসিভ করতে। বাথরুমের ড্রেস এখনো চেঞ্জ করিনি। কি নির্লজ্জ মেয়ে রে বাবা। তুই থামবি? এই তাহলে একটা ভিডিও কল করি? না 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 না, এসব বাজে মেয়ে চক্করে পড়িস না। আমার লজ্জা করে না বুঝি? তার চেয়ে তুমি একটা দাও। দেবো? কি দেবো? জানি না, যাও। মানে? আরে বলো না তুমি। বলো না প্লিজ। এই তুমি জানো না মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না? ও বুঝেছি, দাও দিচ্ছি। আর না শোনা, মাস্টার এসছে, রাত 3টেই মিস কল দেবো, জেগে থাকবে কিন্তু। ঠিক আছে। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना सनम। তারপরে কি বল 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 বল, তুই বল। আমি ভুলে গেছি। আচ্ছা দাদা তুমি একটু নেচে দাও তো দেখি। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना सनम। আচ্ছা চলো ছাড়। দেখ লিস্টে কার নাম আগে আছে। এই দেখ পরপর লিস্ট করা হয়েছে নামের। ফার্স্টে আছে হচ্ছে আকাশ। আকাশ, চল তাহলে ওইটাকে রাখি। ভোলাদা মালগুলোকে পাঠাও, একটা পাঠিয়ে দাও। আরে দূর, মাল না মালগুলোরে পাঠাও তো। তোরা কিন্তু পরে খিস্তে দিবি না বাড়া, ঠিক আছে? তোমরা একটু চুপ করো তো, ডেকে নি আগে। নেক্সট মালটা পড়ে গেল। শুরুতেই খেলি হয়ে গেল। এখন তুলে না, এই মালটা শীঘ্রই পতন। যা যা যা, মালটাকে তোল। কোথায় লেগেছে? শোনা গো আমার, চলো চলো, আমি তো আছি, আমি নিয়ে যাচ্ছি। আরে আমি নিয়ে যাচ্ছি। কোথায় লেগেছে? না না আমি ঠিক আছি। আহারে এই ছেলেটা পড়ে গেছে। আপনাকে বসতে বলা হয়নি, উঠে দাঁড়ান। এই তোরা চুপ কর না, তোমরা বসো বসো নিশ্চয়ই রবিতা করে বসলে। গড ভয়েস আপনি তো দেখছি এ বিষয়ে কথা
এই ছোকরা, আগে কতগুলো প্রেম করেছো শুনি? বলছিলাম এটা কত নম্বর? কিসব বলছেন? আমরা বলছি নাকি আপনার এই চেহারা বলে দিচ্ছে শুনি? বলছি কি বলছি ফার্স্টে তো আমি তোমাকে দেখেছিলাম, আমি ওর থেকে তোমাকে অনেক যে ছেলে মেয়ে দেখে হ্যাংলামো করে সে নাকি আবার বাড়িতে ডেকে অপমান দেখে নেব। কি ব্যাপার, যাবেন নাকি 3rd ডিগ্রি দেব? আরে বাল, বাংলা বুঝিস না? ভোলাদা স্পেশাল চাটা। পাশরান কি আপনার বান্ধবী নাকি? সব জায়গায় চলে আসলো একটা এই যে আপনার চা। কি ব্যাপার, আপনার মুখটা এরকম কেন? আপনার মুখে কি কোনো ব্যামো আছে নাকি? এই তো বাবা, কি তোরে ভোলাদা তো তিতো কেন? ওই চিনি ভেবে মনে হয় অন্য কিছু। এরকম যেন আর না হয় ভোলাদা। না না না। আপনার নাম? আগে বিবেক হালদার। বাবার নাম? ঠিকানা? জাতি, গোত্র, পড়াশোনা, বংশ পরিচয়? ওরে বাবা, একসাথে এতগুলো? আমাকে দেখে আপনার পছন্দ হয়েছে? আপনাকে দেখে তো স্বয়ং শিবেরও পছন্দ। তাই বুঝি? ভোলাদা আমার শর্ত হলো, প্রথম শর্ত দিদিমণির কাপড় কেচে দিতে হবে, সঙ্গে বাসনও মেজে দিতে হবে। দ্বিতীয় শর্ত মাসে 4টে করে নতুন জামার সেট কিনে দিতে হবে। দেব, তাও দেব। তৃতীয় শর্ত বছরে একবার করে পুরনো গয়না ভেঙে মেয়ে নতুন করে দিতে হবে। দেব, সব দেবো দেব। এবার 4 নম্বর শর্ত, হ্যাঁ আবার ওই দিদিমণির দিনে 4 বার করে পা টিপে দিতে হবে। হ্যাঁ, পা পা একটু পাটা দেখিয়ে দে তো। কি হলো, শুকিয়ে গেল? না না ঠিক আছে, দেবো দেবো, তাও দেবো। ঠিক আছে, দেবো, সব দেবো দেবো। বাবা, আপনি আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে। কেন? সমাধান করে দেবো। কিভাবে সমাধান করবেন? আপনাকে তো আমার পছন্দ হয়। হ্যাঁ, যান, বেরিয়ে যান। আর হ্যাঁ, ফালতু টাইম ওয়েস্ট করবেন না। লাইনে এখনো অনেক লোক, সময় নষ্ট করবেন না। কি হলো যান? কি ব্যাপার, এখনো বসে আছেন যে? যান না। কি হলো এটা? বেরিয়ে যান না। যাবেন? মানছি না, মানবো না। জয় হিন্দ, বন্দে মাতরম। মানা লাগবে না। এটাও গেল। নেক্সট। বসতে পারি? বসুন। থ্যাংক ইউ। আপনাদের মধ্যে রমিতা? আমি। হ্যালো। মুখে কি মেখে তো ফর্সা হয়েছে? কিছু না তো। ভোলাদা, হ্যাঁ, ওয়াজবাইটা নিয়ে এসে মুখে ঘষে দাও তো। এক্ষুনি যাচ্ছি। ও সত্যি সত্যি আনতে গেল নাকি? দেখতে থাকুন। মানে নাকি? ভোলাদা, ছেড়ে দাও। বেচারা কালো চামড়া বেরিয়ে যাওয়ার ভয় পাচ্ছে। নাম, বংশ পরিচয়, পড়াশোনা? বাবা, এতগুলো প্রশ্ন একসাথে? না মানে ওই তো আমার ঠাকুর দাদার নাম হলো গিয়ে ভবেশ চৌধুরী, বাবা উমেশ চৌধুরী, আর আমি রমেশ চৌধুরী। বাবা, নামের তো বাহার আছে ভালো। আর পড়াশোনা বিএ ফাইনাল ইয়ার চলছে। ও বাবা, দাঁড়ান দাঁড়ান, আপনার বিয়ে পাস হয়নি, আবার বিয়ের সাথে জেগে গেছে। তা বেশ ভালোই। সিগারেট গাঁজা? বিড়ি, সিগারেট, গাঁজা? না না, খাই না।
কোন বোকা চোদা রে? আচ্ছা মদ চলে মদ? কোনোদিনও ছুঁয়ে দেখিনি। এই তো একটা ভোদাই। তাহলে আপনি আমার বান্ধবীকে বিয়ে করবেন কি বুঝে শুনি? হ্যাঁ, আর বলছি যে পার্টিতে গিয়ে আমাদের সাথে একটু ঠুমকো দিয়ে নাচতে পারবেন তো? মানে আপনাদের সাথে? তো কাদের সাথে? আমাদের সাথে না তো আবার কাদের সাথে শুনি? আবার মাফ করবেন। মাফ কেন করতে যাব? আচ্ছা মশাই, রোজ রোজ কি আপনার ইলিশ মাছের স্বাদ ভালো লাগে? মাঝে মধ্যে একটু কাতলা মাছের স্বাদ নিতে ইচ্ছা করে না নাকি? মানে? আবার মানে বোঝে না কিছুই। মাথায় কি তেল মেখেছেন? আর চুলটা কেমন করে আঁচড়েছেন বলুন তো? বলি কি, উত্তম কুমারের ছবি বাদ দিয়ে একটু অক্ষয় কুমার, সালমান খান এদের একটু ছবি দেখতে পারেন নাকি? না মানে ওই আসলে কেমন একটা ভোদাই কার্তিক। একটা কথা বলি, আপনার মতো কেলানে মারা ছেলে আমার পছন্দ না। আপনি এখন আসতে পারেন। আসতে পারি মানে? আরে জান তো, আপনি জান। কিন্তু আমি যে অনেক দূর এগিয়েছি। ভোলাদা, ওই ওকে আরেকটু দূর এগিয়ে দিয়ে আসুন প্লিজ। দেখুন আমাকে চলে এইভাবে ফিরিয়ে দেবেন না। যাবেন নাকি চাপকে বের করব? উফ, যাও তো। এরকম কি ভাই, ছেলে কি করে আসে? তেল লেগেছে সেখানে, এখানে বেয়ে বেয়ে পড়ছে বাবা, একদম ভোদাই কাটছে। মানে মানে চুল আঁচড়াতে পারে না, আবার বিয়ে করতে এসে বিয়ে পাশের গন্ডিটাও বেরোতে পারলো না। বাবা কি সব। ভালো হয়েছে পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ আচ্ছা দেখ তো পরেরটা কি আছে, দেখ পরেরটা ডাক। ভোলাদাকে, ভোলাদা দেখো পরে কি আছে। হ্যাঁ আসছি। নেক্সট। कोई मुझे जो मिली कहे এগুলো আরো মিষ্টি। আপনি? আমি তো অবেশ চৌধুরী। অবেশ? হ্যাঁ, ছেলের নাম উমেশ আর নাতির নাম তমেশ চৌধুরী। তাই নাকি? তা এখানে কেন? ও মা, ডার্লিং তো আমাকে আসতে কইছে। এই ব্রো, আমি আপনাকে কবে আসতে বললাম? বয়স কত হয়েছে খেয়াল আছে? আচ্ছা তো দাঁড়া, তুমি মনে হয় ৮০ শুনতে যে ১৮ শুনে ফেলেছ। হতে পারে, তবে আপনার তো বোঝা উচিত ছিল। আবার আপনি কেন ডার্লিং? আপনি কেন? আমরা তো ফোনে ফোনে সব বলে কথা। ফোনের কথা ছাড়ুন তো। ছাড়বো কি গো সুন্দরী? হ্যাঁ, তুমি যে আমার পান্তা ভাতের চচ্চড়ি। তার রসিক নাগর এই বয়সে বুঝি প্রেমের স্বাদ জেগেছে? কেন গো সুন্দরী, বুড়োদের কি প্রেম জাগতে নেই? না না, তা কেন? তবে একটু মিষ্টি মুখ করাতে হয় না? অবশ্যই। ভোলাদা যাও, মিষ্টি খেলে তো সুগার বাড়বে। ভোলাদা, এই ওদের দিকে মিষ্টি খাইয়ে মেরে ফেলতে চাই, যাও মিষ্টি নিয়ে আসো। না না সুন্দরী, ও সুগার টুগার আমার নাই। আর চুল পাকলে কি হইব, এখনো ৮০ বছর ফুল সার্ভিস দেব, বুঝলে সুন্দরী? তাই নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, ওয়ারেন্টি না, একদম গ্যারান্টি। তাই নাকি রানী? হ্যাঁ সুন্দরী। দেখুন, আপনি কিন্তু আপনার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সহ্যের সীমা চালাবো কেন? রাতের পর রাত জায়গা আমরা দুজনকে প্রেম নিবেদন করছি। সে তো না দেখে। ও মা, দেখে কি তোমার পছন্দ হয় নাই? না, আমার তো বেশ পছন্দ হয়েছিল। ওরে আমার জাদু মদনী, তোমার পছন্দ হয়েছে? তুমি তো আমার বাইরেটা দেখেছ সুন্দরী, ভেতরটা তো দেখো নাই। দেখো
দেখো এই বুকে 40 বছরের ভালোবাসা আটকাও। বাকিটা দেখাই। না না না, দেখানো লাগবে না, আমি সব বুঝে গেছি। বুঝেছো? বুঝবাই তো। নাও তুমি বসো। বুঝবো? হ্যাঁ বসো। আগে তুমি একটা খাও। না না আমি খাবো না, তুমি খাও। খাও না মায়েরি, ওই মিষ্টি মুখে এই মিষ্টি খেলে আরো মিষ্টি লাগবে ডার্লিং। চলো রেখে দাও। তুমি খুব ভালো বন্ধু, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি খারাপ ভাবনি তো? না না, আমি খারাপ ভাবতে পারি? আর কবে দেখা হবে আমাদের? আচ্ছা ঠিক আছে। তুই মানে জ্ঞান চোখ আসলো তো বাল বকছে। কিরে, নাওয়া খাওয়া ভুলে এতক্ষণ ছিলি কোথায়? তোমার শ্বশুর বাবা কোথায় সে খবর রাখো। বাবা তো তোর পরপরই বেরোলো। শালার বুড়ো, হাতে পাই তারপর মজা দেখাবো। কেন রে, কি হলো? উনি বিয়ে করবেন। কি? তারপর 18 বছরের সুন্দরীকে। কি পাগলের মতো বকা শুরু করলি? আমি তো পাগল না, আমি কেন পাগল? তুমি পাগল। দাও না দাও, আর বুড়ো বাবাকে ফোন কিনে দাও। উনি মোবাইলে প্রেম করেন, আর আজকে পাকা দেখা কথা বলতে এসেছে। মোবাইলে পাকা দেখা? তা না তো কি? আমার মাথায় কিছুই ঢুকছে না বাপু। মা, ও মা। হ্যাঁ হ্যাঁ বল। এই কথাটা তুমি বাবাকে বলো। না না, তুই কোথাও ভুল করছিস। আমি ভুল করছি মানে? বাবাকে আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি। তাহলে কি আমি ভুল দেখলাম নাকি? যত সব। তোর কোথাও ভুল হচ্ছে বাবা। তুমি যাও তো, হাঁটবো না। আমার দাদু আমার পদ মেরে দিল। তুই আসো না, তারপর বোঝাবো। সেটা ভাঙবো আজকে। আমি খাবো গাড়ি ঢোকো আমার গাড়ি বোকা চোদা। মানে না মানে না। এই সারা বুড়ো, এই খুব লস না? এত ফাট মেরে সাজুগুজু করে ওখানে কি মারাতে গিয়েছিলে বাল? তুমি যে কামে গিয়েছিলে আমিও সেই কামে গিয়েছিলাম। মানে তাহলে তুমি শেষ পর্যন্ত তোমার মতো ফেল করে বাড়ি আসিনি। তারপর তুমি তারপর তুমি রীতিমতো 100% মার্ক নিয়ে পাস করে আইছি, বুঝলে? তুমি পাস করে এসছো? হ্যাঁ। তারপরে তুমি 18 বছরের মেয়েটাকে বিয়ে করবে? তোমার ক্ষতিটা কোথায়? বিয়ে করলে তোমার ক্ষতিটা কি হচ্ছে? তোমার ঠ্যাং ভেঙে দেবো না, তোমার ঠ্যাঙের সাটাটা আমি ভেঙে গুঁড়ো করে দেবো। বন্ধু তুমি এরকম করছো কেন? ওই কাজটা করো না, ও কাজটা করো না। ঠ্যাং ভেঙে দিলে বিয়ে করতে যাবো কি করে? বিয়ে করবে মানে? তুমি বিয়ে করবে? হ্যাঁ সত্যি বিয়ে করবে? অসুবিধা কোথায়? আমার বালটা কেন? ওটা তো আমার। আমার বালটা? না না আমার। বলছি আমার বাল। আমার বলছি তাই বালটা আমার বাল। ও দাদু তুমি এরকম করছো কেন?
বলো না। কেন করছো তুমি বুঝতে পারছো না? তোমার তো কেলানোর ক্ষমতা নেই। মানে কেন? তুমি যখন প্রেম করো আমি কি তখন রাগ করি? হ্যাঁ, তাহলে আমার সাথে তোমার তুলনা কেন? বুড়োদের কি প্রেম ভালোবাসা করতে মানা আছে নাকি? কোন শাস্ত্রে লেখা আছে দেখো দেখি যে বুড়োদের প্রেম ভালোবাসা করতে নেই? কেন? তুমি কি আবার যাবা নাকি? ও মা, না গেলে কি উপায় আছে? গোসা হবে না? রোজ রোজ যেতে বলেছে, এক এক দিন এক এক রকম ড্রেস পরে যেতে বলেছে। বাবাকে বলো না আমার আর কটা এরকম ছাপা ছাপা ঝাঁকা ঢাকা জামা প্যান্ট কিনে দিতে। শালার পুরো কটাস জামা প্যান্ট চাই তোমার, জামা প্যান্ট তোমার পরে হুড়কো দেবো, পাল করছে। দাদু দাদু এরকম করো না, দাদু এরকম করো না। দেখো দেখো শুভ কাজে বাধা দিও না তো। চলো তো। তুমি যে তো খারাপ সেটা আগে জানতাম না। জানবা কি করে? তখন তো তোমার জানার মতো বয়সে হয়নি। মানে না বুঝতে পারছি, কিন্তু কি করি বলো তো? সমস্যায় পড়া গেল। বাড়িতে ছেলে, বৌমা, নাতি। কেন বিয়েতে বাধা দিচ্ছে? দেখো আমি কিন্তু তোমার প্রেম জোয়ারে ভাসতে ভাসতে অনেক দূরে গিয়ে গেছি, ফিরে আসা কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ডার্লিং। জানি তো। আচ্ছা শোনো না, আমার বাবাকে আমি রাজি করাবো, কিন্তু তুমি তোমার ছেলে, বৌমা, নাতিকে ম্যানেজ করো প্লিজ। চেষ্টা তো করছি, চেষ্টা তো কোনো ত্রুটি রাখছি না, সমস্ত রকম চেষ্টা করছি। তাতেও যদি না হয় তো পালিয়ে গিয়ে বাঁধবো আমাদের বাসর ঘর। হ্যাঁ সত্যি? এই তুমি সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। কেন বারবার ফোন করে বিরক্ত করছেন? কতবার বলবো আপনাকে যে আমার বিয়ে পাকা হয়ে গেছে? রমিতা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। শুনুন, ভালোবাসা কখনো একতরফা হয় না, আর আমার ভালোবাসা কি কোনো মূল্য থাকতে নেই? তুমি শুনুন, আপনাকে আমার পছন্দ না। আর পছন্দ হলো একটা 80 বছরের বুড়োকে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যে কিনা কদিন পরে মরতে চলেছে। এই শুনুন, আমার হোমোসেক্সুয়াল সম্পর্কে বাজে কথা বলার অধিকার আপনি কোথায় পেলেন? তার মানেটা কি? তুমি এতদিন তাহলে আমার সাথে কি করলে? এতদিন ধরে যে তুমি আমার সাথে ফোনে কথা বললে, আমরা যে এতদূর এগিয়েছি, সেগুলো কি সব মিথ্যে ছিল? হ্যাঁ মিথ্যা ছিল, আর আমি তো কখনো বলিনি যে আমাদের কোনো সম্পর্ক আছে বা ছিল। কথা বললেই কি সবকিছু হয়ে যায়? ফোনে কথা বলাই যায়। তার মানে তুমি আমাকে ভালোবাসো? না, বাসিনি ভালো। ফোন রাখুন এবার না। তুমি তুমি কিন্তু ভীষণ বড় ভুল করছো রমিতা। আপনি কিন্তু আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ফোন রাখুন, কথা বলতে ইচ্ছা করছে না। হ্যালো হ্যালো রমিতা। সব মেয়েরাই ছলনাময়ী। মেয়েদের চক্করে যে পড়েছে সেই কেঁদেছে। তুই আর কোনো মেয়ের সাথে প্রেম করিস না। ভালোবাসা চাস, আমি সবটা তোকে উজাড় করে দেব। থাম তো, তুই বড্ড বাজে কথা বলিস। তুই এত ভেঙে পড়িস না বাবা, তুই আমাদের একমাত্র সন্তান। তোর মুখে হাসি না দেখতে পেলে আমরা বাঁচবো কি নিয়ে বলতো? এদিকে শুধু তোর মান সম্মান যাচ্ছে রে বাবা। আমি তো ভাবছি পাড়ায় মুখ দেখাবো কি করে।
তুমি যেভাবেই হোক বাবার হাতে পায়ে ধরে বাবাকে এই বিয়ে বন্ধ করতে বলো। আমি ভাবতে পারিনি যে মোবাইলটাই কাল হবে। আর দেরি করো না, আর দেরি করো না। বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না গো। পাওয়া যাচ্ছে না মানে? খুঁজে পাচ্ছি না বাবা। যেভাবে হোক দাদুকে খুঁজে নিয়ে এসো। আমি দেখছি কি করতে পারি। তুই এমন করলে? ডাক্তারকে খবর দিয়েছি, এক্ষুনি এসে পড়বে। আমাদের একমাত্র সন্তান, ও যদি অমন করে। তুমি ভেঙে পড়ো না সুজাতা, দেখছি কি করা যায়। এত বছর এই বাড়িতে এসেছি, বাবাকে দেবতার চোখে দেখেছি। এই বাবা যে এরকম করবে আমি স্বপ্নেও ভাবিনি। সুজাতা, তুমি গোছগাছ করে নাও, চলো এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। দরকার হয় সারা জীবন আমরা ফুটপাতে কাটাবো। তাই চলো, আর কোনোদিনও এই বাড়িতে পা রাখবো না। পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার অমনষ্ঠ নিয়ে, নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক। সত্যি বলছো তো? হ্যাঁ, খুব মজা হবে। আমরা অনেক দূর চলে যাব। হ্যাঁ, কেউ চিনতে পারবে না, কেউ খুঁজে পাবে না, একদম। কোথাকার রাস্তাটা হনুমানের? আরে বাবা দাঁড়াও, একটা আরে একটা সেলফি তুলতে দাও। আরে আরে তোমরা তো কি করছেন আপনি? আরে আমার সঙ্গে ছবি তুলে ভালো লাগে। আরে দাঁড়াও না, আরে একটা দাও। এরকম করছেন কেন আপনি? কি অসম্মান? আরে অসম্মান আমি করছি না তো, আমার একটা সেলফি তুলি কেন? আরে তুমি তো অসুবিধা কি? হ্যাঁ, তুমি তো বুড়ো হয়ে গেছো, আমি তো চিকনা আছি, চিকনা। আরে একটা দাও। দাদু বেশি বাড়াবাড়ি করবেন না। এই সমুদ্র দেখছেন না, এর শালা সব পুরো আমার। এলাকা মারাচ্ছিস? হ্যাঁ, এলাকা মারাচ্ছিস? এলাকা তো গাড়ের ভেতরে ঢুকিয়ে দেবো। বলে দিচ্ছি, আমি এখনই একটা ফোন করব, 100 লোক জড়ো হয়ে যাবে। তার থেকে মালটা আমাকে দিয়ে দিন। বলছি একটা দুটো সেলফি তুলবো। হ্যাঁ, এই মেশিন তো ওদের ভেতরে ঢুকাবো, বুঝলি? ওদের ভেতরে মেশিন ঢুকিয়ে দেবো। দেখবি দেখবি দেখবি।
ঝুমকু সোনা তুমি তো প্রেম বোঝো না, প্যার হুয়া কব না জানা, তোমার ছাড়া জান বাঁচে না। Love you ঝুমকু সোনা তুমি তো প্রেম বোঝো না, প্যার হুয়া কব না জানা, তোমার ছাড়া জান বাঁচে না। মিস কলে প্রেম করলাম, জল ছেড়ে ফুচকা খেলাম, মিস কলে প্রেম করলাম, জল ছেড়ে ফুচকা খেলাম। পাথরের সোনার বাটি বলো সে কি হয় ওরে হয় রে বাপু হয়। বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল। ওরে কোনো গন্ডগোল নেই রে, কোনো গন্ডগোল নেই। হোয়াটসঅ্যাপে প্রেম পাঠালো, দু লাইন গিয়ে শোনালো, তাতে আমি দিওয়ানা হলাম। তাই নাকি? হোয়াটসঅ্যাপে প্রেম পাঠালো, দু লাইন গিয়ে শোনালো, তাতে আমি দিওয়ানা হলাম। এখন আমি কি যে করি, প্রেমের জলে ডুবে মরি, এখন আমি কি যে করি, প্রেমের জলে ডুবে মরি, তোমার প্রেমে আমি দিল হারালাম। বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল। সকাল বিকাল চ্যাট করলাম, প্রেমে গানে ডুবছে দিলাম, খাওয়া দাওয়া ঘুম সব উড়ে যে গেল। সকাল বিকাল চ্যাট করলাম, প্রেমে গানে ডুবছে দিলাম, খাওয়া দাওয়া ঘুম সব উড়ে যে গেল। তোমার প্রেমে পড়ব ধরা, ভেবে আমি আত্মহারা, তোমার প্রেমে পড়ব ধরা, ভেবে আমি আত্মহারা, সামনে তাকিয়ে দেখি সে খাটের মরা। বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল, বুঝিয়ে হলাম পাগল তাতে যত গন্ডগোল। লাভ ইউ ঝুমকু সোনা তুমি তো প্রেম বোঝো না, প্যার হুয়া কব না জানা, তোমার ছাড়া জান বাঁচে না। মা কালী দিব্যি বলছি জান মোটে বাঁচে না। বুঝতে পারছি না কি করব, মানে মান সম্মান সব শেষ। আরে আমি তো আছি, তুই চিন্তা করছিস কেন? তুই কি করবি? আরে আছি তো বাবা, তুই দেখ না। তোর থাকাও যা না থাকো তাই। ও সাগর কন্যা রে কথা শুনে যা, তোর রূপেরই গর্বে পড়া নইরা যায়। ও সজনী রে করব তোরে বিয়ে, এই বলতে কবি কি বুঝিয়েছে? তুই চমেশ চৌধুরী না? হ্যাঁ, আপনারা আমাদের আপনি চিনবেন না, আমরা রমিতার বাড়ি থেকে। রমিতার বাড়ি? বলুন। কি আর বলবো মশাই, আপনার দাদু যা বিড়াল্লাপানা শুরু করেছে তাতে তো আমাদের ওই পাড়ায় টেকাই দায়। তা অন্য পাড়ায় চলে যান। এই মাগিটা আবার কে রে বাবা? আপনাদের আর কিছু বলার আছে? তো দাদুকে সামলা, বড্ড ষষ্ঠী নষ্টি করছে। সেটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনাদের মাথা না ঘামালেও চলবে। কি যে বলো গুরু, 18 বছরের কচি সুন্দরী মেয়ে, দাদু নাতি মিলে মাঝে মধ্যে আমরাও তো একটু প্রসাদ। তোর প্রসাদ চাই?
প্রসাদ শালা। সব বালছাল এসে জুটেছে। কোথায় গেল? কোথায়? ওপর নিচ কোথাও নেই, চারিদিক দেখছি। বয়স্ক লোক আমাদের সবাইকে একেবারে নাজেহাল করে ছাড়লো। উফ, চলো চলো নিচেটা দেখি, চলো একবার। দাদু, দাদু তুমি ভুল করো না দাদু। দাদু বেরিয়ে এসো প্লিজ দাদু। দাদু, দাদু দরজা খুলছে না। দাদু, দাদু প্লিজ বেরিয়ে এসো দাদু। দাদু, দাদু তুমি ভুলটা করো না দাদু প্লিজ। দাদু বেরিয়ে এসো দাদু প্লিজ। দাদু, বাবা তুমি দাদুকে বলো বেরিয়ে আসতে। দাদু, দাদু বাবা, বাবা ডাক ডাক, বাবা বেরিয়ে এসো বাবা। আমি তো ডাকছি। দাদু প্লিজ দাদু, তুমি একবার দাদু বেরিয়ে এসো। বাবা তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো বাবা, বেরিয়ে এসো। আরে বাবাকে ডাকো। বাবা তুমি বেরিয়ে এসো বাবা। ও ও দাদু বেরোচ্ছে না কেন? বাবা, দাদু কি হলো বাবা? দাদু, ঘাটের মনে বুড়ো, এই মালটা কে? হ্যাঁ এই মালটা তুই কোথা থেকে আমদানি হয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তুই শালা কচি মালকে নিয়ে কোথায় যাচ্ছিস? তুমি কি পাগল? শালা একটা ঘাটের মরা বুড়োর সঙ্গে এই বুড়োটা তোমার সুখ শান্তি কিছু মেটাতে পারবে? বালছাল কোথা থেকে আমদানি? আরে আজকে তোমাকে কত সুন্দর লাগছে। চলো তুমি আমার সঙ্গে চলো, আজ আমি তোমাকে নিয়ে যাবো। গুরু থেকে আমদানি হয়েছে? হ্যাঁ গুরু কি রে? গুরু কি রে? হ্যাঁ খামোশ। আরে এসব চুনাপুটির টেনশন করিস না, বাজা বাজা বাজা। আমার মাল নিয়ে চলে গেল, এখানে টানাটানি করছো। গরু
ঘরে জোয়ান নাতি ওকে একটু চোখে চোখে রেখো। সেই কথা কি আর বলতে, তোমার নাতি আবার রবিদার পাগল। জানি, সব জানি আমি। সব তো আর জানো না। আরে বাবা মদনা, তুই এবার একটু থাম না। চল চল আসো।
কি হচ্ছে দাদু ভাই? কেন সরবো কেন? বুঝতে পেরেছি, ফেল খেয়ে কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ভাই দারুণ মানিয়েছে, একদম হরগৌরী। আরে বৌমা গেল কোথায়? আরে ও বৌমা, আরে বরণ ডালাটা সাজিয়ে নিয়ে এসো, দেখো এসে দেখো, তাড়াতাড়ি আসো। উমেশ, তুই বা হা করে দাঁড়িয়ে আছিস না? যত বোকা নিয়ে আমার সংসার। যা 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 তাড়াতাড়ি যা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যা আছে নিমন্ত্রণ কর। যাচ্ছি বাবা, ঘুরে যাচ্ছি। দেখি আমার ঝিমকু সোনার পাশে একটু দাঁড়াই। অনেক দাঁড়িয়েছো, এবার সরে যাও। দেখলেন তো, দেখেন মজা মারবে ফজা ভাই, আর আমার হলো রাত কামাই। গভীর রাত্রে দিও একখানা ভিডিও কল।